প্রকৃতির অপরূপ রূপ ও রূপকথার মতো সৌন্দর্যে ঘেরা এই পৃথিবী আমাকে মুগ্ধ করে। নদী, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনে গড়া আমাদের এই দেশটাকে আমি ভীষণ ভালোবাসি। আর সেই ভালোবাসাই আমার ভেতরটাকে ভরিয়ে রাখে। ছোটবেলা থেকেই সমুদ্র দেখার তীব্র এক ইচ্ছা মনের মধ্যে লুকিয়েছিল, কিন্তু তখন আর যাওয়া হয়ে ওঠেনি। বড় হয়ে বিয়ের পর থেকে অবশ্য সেই ইচ্ছেটা পূরণ হতে শুরু করে। আমাদের পরিবারের কত হাজারো স্মৃতির সাক্ষী এই পতেঙ্গা সমুদ্র সৈকত। ছেলেমেয়েরা যখন ছোট ছিল কতবার যে ছুটে এসেছি এখানে। এখন হয়তো আগের মতো ঘন ঘন আসা হয় না, তবে প্রিয়জনদের কেউ বেড়াতে আসলেই পতেঙ্গার টানে চলে আসি। এই যেমন আজ আমার মা এলেন, বিকেল হতেই হুট করে বললাম, চলো মা, সমুদ্রের বাতাস খেয়ে আসি। এরপর মা, হাজব্যান্ড আর ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এলাম সমুদ্রের পাড়ে। গিয়ে অবশ্য দেখা গেল ভাটা, পানি বেশ কিছুটা নিচে নেমে গেছে। তবুও সবার সাথে সমুদ্রের এই মুহূর্তটা দারুণ কাটলো। সমুদ্রের তীরে গিয়ে পতেঙ্গার বিখ্যাত গরম গরম পেঁয়াজু না খেলে যেন পর্বটাই অসম্পূর্ণ থেকে যায়। মাকে একটু বাদাম কিনে দিলাম, আর আমরা সবাই মিলে হাঁসফাঁস করে অর্ডার দিয়ে দিলাম মচমচে পেঁয়াজু, সাথে শসা, টমেটো সালাদ। আহা, স্বাদটা যেন কি দারুণ! আমার ছেলে মেয়ে আর আমরা সবাই পতেঙ্গার এই পেঁয়াজু ভাজার চরম ভক্ত। অনেকেই হয়তো কাঁকড়া, চিংড়ি বা মুরগি ভাজা পছন্দ করেন, কিন্তু আমাদের কাছে পতেঙ্গা মানেই পেঁয়াজু ভাজার সেই চেনা তৃপ্তি। চপ পেঁয়াজু খেতে খেতেই চোখ আটকে গেল গোধূলির আকাশে। রক্তিম সূর্যটা যখন আস্তে আস্তে সমুদ্রে ডুবে যাচ্ছিল, সেই দৃশ্য আমাদের সবাইকে এক বাক্যে মুগ্ধ করে দিল। সমুদ্রের মাতাল হাওয়া গায়ে মেখে সূর্যাস্তের সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে পরিবারের সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা নেমে আসতেই